জয় পুরীধাম, জয় মহাপ্রভু। এখন রথযাত্রা চলছে, সামনে শনিবার দিন উল্টো রথ। ঠাকুরের জন্য 2 রকমের পদ করলাম, তাই আপনাদের সাথে আজ একটু শেয়ার করছি। 2 কাপের মতন আটা, 1 কাপের মতন ঘি দিয়ে ভালোভাবে আটা গোল্ডেন কালার আসা অবধি আমাদের ফ্রাই করে নিতে হবে। এইবার একটা ফ্রাই প্যানে 1 কাপের মতন জল, 1.5 কাপের মতন চিনি দিলাম। এটা দিয়ে আমি চিনি শিরা তৈরি করব। একটা গরম মশলা তৈরি করেছি, ছোটো এলাচ, বড় এলাচ, লবঙ্গ, জায়ফল আর গোলমরিচ গুঁড়ো, সেটা আমি এই চিনি শিরাটা দিয়ে দেবো। আর বেশ ভালোভাবে এই মশলা দিয়ে চিনি শিরাটা আমাদের ফুটিয়ে নিতে হবে। একটা চেটচেটে ভাব তৈরি করে নিতে হবে। এই মিষ্টিটার নাম হচ্ছে জগন্নাথ বল্লভ। ঠাকুরের 56 ভোগের মধ্যে এই ভোগটাও একরকম। ঠাকুর এই জগন্নাথ বল্লভ খেতে খুবই ভালোবাসেন। এই আটাটা আমি ভেজে রেখেছিলাম, চিনি শিরাটাতে আমি দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করে কিছুটা শুকনো শুকনো ভাব একটু করে নিতে হবে। এইখানে আমি থালাটা গ্রিস করে রেখেছি ঘি দিয়ে। এইবার এই আটাটা আমি এই থালাটা দিয়ে একটা লেয়ার তৈরি করে নেব। ঠিক এইভাবে গরম গরম অবস্থাতেই বরফি শেপ দিয়ে কেটে নিতে হবে। ঠান্ডা হলে এই জগন্নাথ বল্লভ শক্ত হয়ে যায়। ঠিক এইভাবে আমি ঠাকুরের এই প্রিয় ভোগটা করলাম। পুরীতেও ঠাকুরের জন্য এই জগন্নাথ বল্লভ করা হয়। আমি একটু চেষ্টা করলাম। এবার ঠাকুরের জন্য একটা লাড্ডু করে নিচ্ছি আটা দিয়ে, আটা চিনি গুড় দিয়ে। আটা চিনি গুড় খেতে ঠাকুর এমনিতেও খুব ভালোবাসেন। ফ্রাই প্যানে ড্রাই ফ্রুটসটা আমি একটু ভেজে তুলে নিয়েছি। এবার 1 কাপে ঘি, 2 কাপের মতন আটা দিয়ে আবার গোল্ডেন কালার আসা অবধি ফ্রাই করে নেব। একটু সামান্য মৌরি দিলাম। এইবার যে গরম মশলা রেডি করে রেখেছিলাম, সেই গরম মশলাটা আমি এই আটাতে দিয়ে দিলাম। ভেজে রাখা ড্রাই ফ্রুটসটাও আমি অ্যাড করে দেব। ভালোভাবে ড্রাই ফ্রুটস দিয়ে মিক্স করে নিতে হবে। আটা 2 কাপের মতন ছিল, 1 কাপের মতন চিনি আর 1/2 কাপের মতন গুড় দিলাম। ভালোভাবে গুড় চিনির সাথে মিক্স করে নিতে হবে আটা। এবার কিছুটা ঠান্ডা হয়ে আসলে হালকা গরম গরম অবস্থাতেই লাড্ডু আমাদের করে নিতে হবে। এইভাবে ঠাকুরে আমি 2 রকমের পদ করলাম। একটু চেষ্টা করলাম, পুরী ধামের মতন তো করতে পারি না, বাড়িতেই একটু চেষ্টা করলাম করা। এবার ঠাকুরকে ভোগ নিবেদন করছি। এমনিতে ঠাকুরকে আপনারা ভালোবেসে যেটাই নিবেদন করবেন সেটাই ঠাকুর খাবেন। আপনাদের আমার এই ভক্তিভরা পুজো রথযাত্রাতে কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। ধন্যবাদ।